এমপিভি বা মাইক্রোবাসের মতো সুবিধা আপনি পেয়ে যাবেন আমাদের এই হোন্ডা ফিটে, কারণ এখানে আপনি পাচ্ছেন ম্যাজিক সিট টেকনোলজি। পেছনের সিটটা 60-40 রেশিওতে ভাগ করা যায়। তো আপনি যদি চান এই সিটটাকে, এখানে একটা লিভার আছে, লিভারটা প্রেস করে ফেলে দিতে পারেন, একদম ফ্ল্যাট একটা সারফেস রেডি হয়ে যাবে। সো তখন আপনি চাইলে এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন। সো এইটাই শুধু হোন্ডা ফিটের বিউটিফুল সাইড না, জাপানি গাড়িটা পপুলারিটি পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কি এই গাড়িটা একই সাথে প্যাসেঞ্জার এবং মালামাল খুব এফিশিয়েন্টলি ক্যারি করতে পারে। সেকেন্ড রো সিট আপনি চাইলে ফোল্ড করে ফেলে দিয়ে অথবা ফোল্ড করে উপরে উঠিয়ে রেখে আপনি এই গাড়িটাতে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ডাইমেনশনের কার্গো এই গাড়িটাতে আপনি ক্যারি করতে পারবেন। সো এই জিনিসটার কারণে পেছনের রো সিটটাকে বলা হয় ম্যাজিক সিট। এটা দেখানোর চেষ্টা করবো। তো ম্যাজিক সিট জিনিসটা কি? এই সিটটাকে চাইলে আপনি উঠিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, সো এটা তো ফোল্ড করা যায়, এইভাবে ধরে রাখতে পারবেন। আর এই সিটটাকেও ঠিক একইভাবে আপনি চাইলে ফোল্ড করে রেখে দিতে পারবেন। আর এইভাবে আপনি চাইলে ভার্টিক্যালি যে কোনো ডাইমেনশনের জিনিসপত্র আপনি এখানে ক্যারি করতে পারবেন। একটা সাইকেলও কিন্তু আপনি এই জায়গাটা রেখে দিতে পারবেন। আমি সবসময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে গাড়ির এন্ট্রি এক্সিট কমফোর্টেবল হওয়া চাই। একটা অ্যাকুয়া আমাদের শোরুমে আছে, হোন্ডা ফিট এটাও আমাদের শোরুমে আছে। আপনি শোরুমে আসলে দুটা গাড়ি চেক করতে পারবেন। কিন্তু আমি একটু বলে দিই, দেখেন এই দরজাটা অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলে যাচ্ছে এবং আপনার এন্ট্রি এবং এক্সিট অনেক ইজি হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে হোন্ডার একটা সিগনেচার ডিজাইন। আপনি যদি হোন্ডা সিআরভি দেখেন একই রকম, হোন্ডা গ্রেস একই রকম, হোন্ডা সিভিক খুব কাছাকাছি। আর এই জিনিসটাই কিন্তু ওরা হোন্ডা ফিটেও রেখেছে। দরজা খোলার পর যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে ইজ অফ এন্ট্রি এবং এক্সিট। তো আমরা যখন ভিতরে ঢুকি, এটা যেহেতু হোম প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে আপনি পেয়ে যাবেন হাফ লেদার সিট। আচ্ছা, হোম প্যাকেজ কেন? কারণ হোন্ডা যেটা করছে এটা হচ্ছে গিয়ে এটা ড্যাশবোর্ডের ডিজাইন, সিটের ডিজাইন এবং ম্যাটেরিয়ালগুলো খুবই কমফোর্টেবল রাখার চেষ্টা করছে এবং একটা হোমলি ফিল এই গাড়িটার মধ্যে ওরা ইন্ট্রোডিউস করে রাখছে। হোম প্যাকেজের গাড়িটার ম্যাটেরিয়ালগুলো খুবই কমফোর্টেবল। প্রথম যে জিনিসটা এখানে ইজিলি আপনি ফিগার আউট করতে পারবেন যে কেবিন রুমটা খুব এয়ারি, সানলাইট ঢুকতে পারতেছে এবং গ্লাস উইন্ডোগুলো যেহেতু বড়, কর্নার গ্লাস আছে সামনে এবং পেছনে, এটার কারণে ওভারঅল ইন্টেরিয়ারটা খুবই কমফোর্টেবল ফিল করা যায়। কম্প্যাক্ট একটা গাড়ি, সেই গাড়িটাতেও আপনি কি পরিমাণ জায়গা পাচ্ছেন, লেগরুম ভালো পাচ্ছেন, হেডরুমও ভালো পাচ্ছেন, শোল্ডার রুমও বেশ ভালো। এবং ডোর প্যাডটা যদি আপনি খেয়াল করে দেখেন, শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল দেওয়া আছে। সামনের সিটগুলোতে আপনি এখানে সবকিছু পাচ্ছেন লেদার। এখানে ছোট্ট একটা ফাইল পকেট পাচ্ছেন, 4টা ডোরে 4টে স্পিকার পাচ্ছেন, কেবিন লাইটটা এলইডি। তো পেছনের সিটে বসলে একটা আর্মরেস্ট থাকলে আপনার লং জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে। সো আপনি হোন্ডা ফিটে কিন্তু এরকম একটা সুন্দর কমফোর্টেবল একটা আর্মরেস্ট পাচ্ছেন, যেটা একটা অ্যাকুয়াতে কিন্তু পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। দুজন প্যাসেঞ্জারের জন্য আলাদা করে এখানে 2টা চার্জিং আউটলেট দেওয়া আছে। সো আপনি চাইলে আপনার মোবাইল এবং অন্যান্য গ্যাজেট এখান থেকে আপনি চার্জ করতে পারবেন। ড্রাইভার সিটে বসলে প্রথম যে জিনিসটা আপনার সবার আগে নজরে পড়বে এটা হচ্ছে এটা উইয়ার্ড একটা স্টিয়ারিং হুইল। এই ধরনের স্টিয়ারিং হুইল দেখে আমরা আসলে অভ্যস্ত না। তো এই স্টিয়ারিং হুইলটা কিন্তু বেশ কমফোর্টেবল, দেখতে একটু অদ্ভুত হলেও বেশ কমফোর্টেবল এবং ড্রাইভিং করার ক্ষেত্রেও অনেক বেশি ভালো লাগবে। লেদার র্যাপ করা সফট একটা স্টিয়ারিং হুইল। এখানে আপনার ইউজুয়ালি যেরকম থাকে ইনফোটেনমেন্টের জন্য আপনি স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল পাচ্ছেন। আর এটা ক্লাস্টারটা কিন্তু ফুললি ডিজিটাল। আর এই ক্লাস্টারটার অপারেট করার জন্য বা সেটিংস গুলো চেক করার জন্য এখানে কিছু বাটন আছে, সেখান থেকে আপনি অপারেট করতে পারবেন। এই গাড়িতে যেহেতু হোন্ডা সেন্সিং অপশন দেওয়া আছে, এই হোন্ডা সেন্সিং অপশন গুলো চাইলে আপনি এখান থেকে আপনি কনফিগার করতে পারবেন। প্লাস এর বাইরে কিছু অপশনস আপনি এখানে বাটন দেওয়া আছে, সেখান থেকে আপনি কনফিগার করতে পারবেন। ড্যাশবোর্ডের জায়গাগুলোতে লেদার রেখেছে ওরা, কিছু কিছু জায়গায় প্লাস্টিক, হার্ড প্লাস্টিক আছে, বাট ম্যাক্সিমাম জায়গাতে খুব সফট ম্যাটেরিয়াল ইউজ করা। এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে, ওই পাশে একটা কাপ হোল্ডার দেওয়া আছে। ড্যাশবোর্ড এখানে গ্লভ বক্সটা 2 ভাবে খোলা আছে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। আর এই 2টা মিলে আসলে এনাফ জায়গা আছে
সো আপনার গাড়ির ডকুমেন্ট সহ অন্যান্য জিনিসপত্র খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন। নিচের পোর্শনটা যদি খেয়াল করে দেখেন, এখানে আপনি পেয়ে যাবেন একটা সুন্দর আপনার এসি প্যানেল, যেখানে একটা সুন্দর এলইডি ডিসপ্লে দেওয়া আছে। এখানে 3টা রেট্রো নব পাবেন, যেটার মাধ্যমে আপনি এসির টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন। চাইলে এসি মোডটা আপনি সিলেক্ট করতে পারবেন, চাইলে এয়ার ফ্লোটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা ছোট্ট স্টোরেজ দেওয়া আছে, যেখানে চাইলে আপনি আপনার মোবাইলটা রাখতে পারবেন। 2টা পাওয়ার আউটলেট দেওয়া আছে, একটা কনভেনশনাল 12 ভোল্টের পাওয়ার আউটলেট, একটা ছোট ইউএসবি চার্জিং পোর্ট। আর এই গাড়িটা যে গিয়ার শিফট লিভারটা, এটা আমাকে হোন্ডা সিভিকে গিয়ার শিফট লিভারটার কথা মনে করা যায়, একটু মাস্কুলিন। এখানে আপনি ইলেকট্রিক পার্কিং দেওয়া আছে, আর একটা খুব ভালো অপশন আছে যেটা আমাদের ঢাকার স্টপ অ্যান্ড গো ট্রাফিকে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে ব্রেক হোল্ড অপশনটা। সো ড্রাইভিং সিটে বসে সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা এই গাড়িটার ক্ষেত্রে, ভিজিবিলিটি, যেটা শুরু থেকে বলছিলাম, অনেক ক্লিয়ার। বেশ বড় আপনার কর্নার গ্লাস দেওয়া আছে, আর পিলারটা এত চিকন, আর এটার কারণে আপনি খুব কনফিডেন্ট ফিল করবেন গাড়িটা চালানোর সময়। আপনার ব্লাইন্ড স্পট এই গাড়িটাতে অনেকই কম। এবং ট্রাস্ট মি, এটা আপনি শোরুমে আসেন, গাড়িটা যেহেতু রেডি আছে, আপনি চালান অ্যান্ড ইউ ক্যান ফিল ইট। এই গাড়িটার প্রত্যেকটা কেবিন লাইট হচ্ছে এলইডি। সান ভিজার সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে, যেখানে আপনি লাইট সহ পেয়ে যাবেন। এই ছোট ছোট জিনিসগুলো আসলে আমরা অ্যাকোয়াতে পাই না, কারণ অ্যাকোয়াতে আসলে এরকম লাক্সারি এলিমেন্ট গুলো দিলে এটা গাড়ির প্রাইস আরো অনেক বেড়ে যাবে, যেটা আমরা অ্যাকোয়া ক্রস ওভার বা অ্যাকোয়া জি সফট লেদার প্যাকেজের গাড়িটাতে আমরা দেখি, বা জি আর প্যাকেজের গাড়িগুলোতে দেখি। যে আর্মরেস্টটা দেখতে পাচ্ছেন, এই আর্মরেস্টটা কিন্তু বাই ডিফল্ট ফিচার না, মানে সব হোম প্যাকেজের গাড়িতে কিন্তু এটা আসবে না। কিছু কিছু হোম প্যাকেজের গাড়িতে আসে, যারা যেসব ইউজার এইটা ইনস্টল করে নেয় সেসব গাড়িতে আসতে পারে। ইউজুয়ালি হোন্ডা ফিটের হোম প্যাকেজের গাড়িতে কোনো আর্মরেস্ট আসে না, বাট আমাদের এই গাড়িটাতে কিন্তু আপনার আর্মরেস্ট সহ আসছে। পেছনের সিটে বসে জাপান ডোমেস্টিক মার্কেটের সিম্পলিসিটির একটা উদাহরণ দেখাই। মোবাইল ফোনের হোল্ডার, গাড়ির সিটের সাথে মোবাইল ফোন হোল্ডার দিয়ে দিছে, ইন্টিগ্রেটেড, 2টা সিটের সাথে কিন্তু দেওয়া আছে এটা।